এভাবে আর কতদিন বসে থাকবে? ছেলেগুলোর তো খবর না, তোমার তো দিন দিন শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। খবর দিয়ে আর কি হবে মিলি, ওরা তো নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমাদের কি খবর নেওয়ার সময় আছে ওদের? তবু শুনলাম তুমি নাকি জমি বিক্রি করে কিছু টাকা পেয়েছো। ওরা যদি শোনে তুমি টাকা পেয়েছো, ঠিক ছুটে চলে আসবে। হ্যাঁ, টাকা এটাই তো শেষ পরীক্ষা। আজ আমি দুজনকেই দেখেছি আর বলেছি আমার কাছে একটা বিশেষ উপহার আছে, সেটা আমি তাদেরকেই দেব যারা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা, কতদিন পর দেখছি, কেমন আছেন? এই নেন শহরের সব থেকে সেরা মিষ্টি। ওহ, তোমার জন্য শহরের মিষ্টি নিয়ে এনেছিস? বাবা, আপনার শরীরটা তো একদম খারাপ হয়ে গেছে। আমি শুনলাম আপনি বলে আমাকে কি একটা বিশেষ উপহার দেবেন। হ্যাঁ, উপহার তো আছেই। বাবা বলেন না কি উপহার আছে। না না, বলা যাবে না। তুই আমার পাশে বস, তোর বোন আসুক, তারপরে তোকে বলবো। মা, তোমার বাতের ব্যথাটা কি কমেছে? না রে সাথী, বাতের ব্যথা তো মনে হয় বেড়েছে। বাবা, তোমাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে, তুমি ডাক্তার দেখিয়েছো? দৌড় দিচ্ছে। তুই এলি তা খালি হাতে এলি? বাবার জন্য কিছু আনতে পারলে না? আমি তো বাবার জন্য কত কিছু এনেছি। ও, তুই বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছিস? বাবার কি এই বয়সে মিষ্টি খাওয়া চলে? আমি বাবার জন্য ওষুধ আর ফল নিয়ে এসেছি। আজ তোদের দুজনকে ডেকেছি কারণ ওদের আজ বিশেষ উপহারটা দেব। মিলি, তুমি ঘর থেকে বাস্কটা নিয়ে নাও তো। ওরা বাবা, চ তো ঘর থেকে বাক্সটা নিয়ে আসবি। কি আছে বাবা এতে, টাকা না সোনা? এটা যেটা আছে সেটা আমি এখন বলবো না। এটা খোলার আগে আমার একটা শর্ত আছে। আমাকে একটা ছোট কাজ করে দিতে হবে। যে এই কাজটা করে দেবে তাকে আমি এই উপহারটা দেবো। কি কাজ বাবা? আমার বন্ধু রনির সঙ্গে আমি 10,000 টাকা ধার নিয়েছিলাম। যে ওই টাকা শোধ করবে আমি তাকে এই উপহারটা দেবো। আমার ব্যবসার অবস্থা তো খুব খারাপ, আমি কোথা থেকে অত টাকা পাবো? বুঝলে বাবা, আমার মেয়ের বিয়ের জন্য একটা গয়না গড়িয়ে রেখেছিলাম, সেই গয়নাটা বিক্রি করে না হয় তোমার ঋণটা শোধ করে দেবো। না না মা, তোমার কোনো গয়না টয়না বিক্রি করতে হবে না। এটা আমার একটা ছোট্ট পরীক্ষা ছিল। বাবা, তুমি এই পরীক্ষায় ফেল করেছো। এই বাক্সে আমার সারা জীবনের জমানো টাকা ও গয়না আছে। এইটা আমি সাথে মাকে দিলাম।